হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মুবাশশিরাস কুকিং হাউসে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাটা মশলা দিয়ে অসাধারণ স্বাদের পাবদা মাছ ভুনা। বাটা মশলা দিয়ে রান্না করলে যে কোনো রান্নার স্বাদ বহুগুণ বেড়ে যায়। আর এই রেসিপিটা এতটাই সুস্বাদু যে যে কোনো দিন মাছ খায় না সেও মাছ খেতে বাধ্য হবে। চলুন দেখে নিই রেসিপিটার জন্য আমি এখানে কী কী উপকরণ নিয়েছি। আমি এখানে নিয়েছি পাবদা মাছ 8 পিস। মাছগুলো আমি একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি। আর নিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ, হাফ চামচ নিয়েছি আদা রসুন বাটা, 1.5 চামচ নিয়েছি শুকনো মরিচ বাটা, 1 চামচ নিয়েছি জিরা ধনিয়া বাটা, আর নিয়েছি 2টা টমেটো কুচি, কয়েকটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি। চলুন রান্নাটা শুরু করি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন আমি পাবদা মাছগুলো ভেজে নিব। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি মাছ। কড়াইতে একসাথে বেশি মাছ দেওয়া যাবে না, আর চুলার আঁচটাও খুব বেশি রাখা যাবে না। আমি মিডিয়াম আঁচে মাছগুলো এপিট এপিট উল্টে হালকা ভেজে নিব। এই মাছগুলো খুব বেশি ভাজলে মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে, হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে। আমি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি। এখন মাছ ভাজার যে তেল ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নিব 4-5 মিনিট মতো। পেঁয়াজ যখন কিছুটা লালচে হয়ে এসেছে তখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি অন্য মশলাগুলো। দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া বাটা, শুকনো মরিচ বাটা, লবণ আর হলুদ। এবার সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মশলাটা 2-3 মিনিট মতো ভেজে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো মশলার সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে মাছ ভুনাটা ততটাই টেস্টি হবে। আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে তখন দিয়ে দিচ্ছি 1 কাপ গরম পানি। এবার ঢাকনা দিয়েও অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। ঝোলটা এখন ফুটে উঠেছে, এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো খুব সাবধানে দিতে হবে, মাছগুলো যেহেতু নরম। এবার উপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। আবারও ঢাকনা দিয়ে রান্না করব 5-6 মিনিট মতো। মাছটা খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, মাছগুলো যেহেতু নরম। আমার মাছ রান্নাটা হয়ে গেছে। এখন নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা ধনিয়া পাতা কুচি। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এই যে দেখুন মাছ রান্নাটা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, আর স্বাদ তো বলে বোঝানো যাবে না। এই রেসিপিটা এতটাই টেস্টি যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন অসাধারণ স্বাদের পাবদা মাছ ভুনা। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।